ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। রিয়ার কথা তো আমি তোমাকে বলেছি, রিয়ার বয়ফ্রেন্ড অনেক হঠাৎ করে বিয়ে করে ফেলছে। আর ওদের মধ্যে যেহেতু ঝামেলা চলছিল, মাঝখানে এই বিষয়গুলো না রিয়া জানতো না। আপনাদেরকে রেখে গেলাম দুজনে একসাথে ঘুরবেন, তা না আপনারা দুজন দুই দিকে দাঁড়িয়ে আছেন। আমাকে জিজ্ঞেস করছো কেন? ওর শ্বশুরকে জিজ্ঞেস করো না। পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি আমাকে কেন খুঁজে নিলে? কি আশ্চর্য, তুমি মানুষ কোথায় দেখছলি না? রোমিও! আরে হেনা, আচ্ছা থাক, মন খারাপ করিস না রে। হ্যাঁ আরে বাবা ফোনটা রাখো। আচ্ছা শুন, আমি এখন রাখছি, তোর সাথে পরে কথা বলবো। হ্যাঁ তারপর কথা বলা শেষ হয়েছে, চলো আমরা রুমে যাই। মাই টাইম ইজ অন। টাইম ইজ অন মানে? টাইম ইজ অন মানে টাইম ইজ অন। আসলে তুমি না মানুষের মুড বুঝো না। আজব কথা, সারাদিন তো ভালোই ছিল, হঠাৎ করে কি হচ্ছে? ঘটনাটা একটু আগে ঘটছে। কি করছে? আরে আমার ফ্রেন্ডের হাজবেন্ড পরকিয়া করতে গিয়ে ধরা খায়। পরকিয়া করতে গিয়ে ধরা খায় নাকি? এক কাজ করো, তোমার বান্ধবীকে বলো তাকে মাফ করে দিতে, কারণ লোকটা অনেক সহজ সরল, তাই ধরা খাইছে। এটা তো খারাপ কাজ, মাফ করে দিতে কেন বলছো তুমি? আরে বাবা, কেউ যদি ম্যানেজ করে চলতে পারে তাহলে সমস্যা তো নাই। ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি তাহলে একই গোয়ালের গরু, তাই না? তুমিও সেম কাজ করো। আগে ছিলাম, বাট আমি এখন আর নাই, ভালো হয়ে গেছি। তবে তুমি অন্যজনের ঝামেলা নিয়ে কেন এত মাথা খাওয়াচ্ছ? বাদ দাও না। বাদ দিব? কি বললা তুমি এটা? আমার ফ্রেন্ডের ডিভোর্স হয়ে যাচ্ছে। আরে বাবা, ডিভোর্স হওয়াটা তো এখন একটা ফ্যাশন, আর মানুষের এখন একটা না দুই তিনটা ডিভোর্স হচ্ছে, তাতে কিছু আসা যাচ্ছে না। তুমি কি সিক অনেক? মানে ডিভোর্স কোনো ফ্যাশন হতে পারে? কি সব আলতু-ফালতু কথা বলতেছো? আরে তুমি কোথায় যাচ্ছ? রুম তো ওইদিকে, ওইদিকে না তো। ঘটনাটা আমার জানতে হবে না, ডিটেইলস, যে কিভাবে কি হলো, কিভাবে ওর হাজবেন্ডকে ধরলো। তুমি ওদের ঘটনা শুনে কি করবা? অবশ্যই আমি জানবো ওর হাজবেন্ডকে কিভাবে হাতে নাতে ধরলো, যাতে ভবিষ্যতে তোমাকে আমার ধরতে সুবিধা হয়। বান্ধবী আজকে আমার রাতটা নষ্ট করে দিল। এখানে আসার পথে বান্ধবী আর বান্ধবী, ডিভোর্স আর পরকীয়া, আমার জীবনটাকে নষ্ট করতেছে। তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। জেবা, কোথায় যাচ্ছে বেবি? আর কতক্ষণ? জি না মিস্টার, এখনো আমার অনেক কাজ আছে। আবার কি কাজ? ঘুমানোর আগে একটু বাবা মাকে অ্যাটেন্ড করতে হবে না? কেন কেন? ঘুমানোর আগে একবার দেখতে হবে না বাবা মার কিছু লাগবে কিনা? মারটা মা ম্যানেজ করে নিবে। মারটা মা ম্যানেজ করে নিবে, কিন্তু আমারটা আমার ম্যানেজ করতে হবে না? ওরে, আপনি যে আবার কি ম্যানেজ করবেন? তুমি যাও, তোমাকে ঠিকই জিজ্ঞেস করবে বৌমা কোথায়, কিন্তু আমি গেলে আমাকে একবারের জন্য জিজ্ঞেস করবে না তুমি কোথায়। হ্যাঁ, তোমার বলছে। আমি এখন গেলে কোনো না কোনো কাজ ঠিকই খুঁজে পাবো যা মা করতে ভুলে গিয়েছে, কিন্তু তুমি গেলে তো তদারকিটা ঠিকভাবে করতে পারবে না। বুঝতে পেরেছো? বুঝে আর কি করব, এই বিয়ের পর থেকে তো বুঝেই আসতেছি। তুমি যে আরো কত কি বুঝাবা।
ঠিক আছে, আমি ঘুমাই, তুমি যাও। আমি গেলে যখন আর কোনো লাভই হবে না, আমি কি আর কি করবো? বুঝতে পারছো তাহলে? ফাঁকিবাজ একটা। ম্যাডাম, আপনি এখানে ঘুমান নাই? না রে, তোমার কি সাগর দেখা হচ্ছে? গরিবের আর সমুদ্র দেখা ম্যাডাম। এ কথা কেন বলছো? প্রকৃতি সবার জন্য উন্মুক্ত, সেখানে ধনী গরিব বলে কিছু নেই। প্রকৃতির কাছে না থাকলে কি হবে ম্যাডাম? মিতা আপার কাছে ঠিকই ব্যবধান আছে। আমি হোটেলে আসার পর থেকে মিতা আপা আমাকে ঝাড়ির উপর রাখছে। কেন তোমাকে ঝাড়ের উপর রাখবে? আমারে বলে কি, ম্যাডাম ঘন্টায় ঘন্টায় চা চায়, আমি চা বানাই দিছি, তোমার কাছে আমি কেন করব কলি বলে আমাকে যা ইচ্ছে তাই বলছে ম্যাডাম। এটা কেন হবে? আমি তো প্রতিবারই রুম সার্ভিস থেকে চা নিয়েছি, তাকে তুমি চায়ের কথা বলিনি। দেখছেন ম্যাডাম, দেখছেন খারার উপরে কত বড় মিথ্যা কথা বলে। আর আপনি তো আমার কোনো কথা বিশ্বাসই করতে চান না। আর মুখ বেঁকা উনার হবে নাকি আমার বেঁকা হবে বলেন? ছি 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 ছি, খবরদার, এই কথা কিন্তু তুমি ওকে বলতে যেও না। ম্যাডাম সত্যি কথা বলতে এই কলি কখনো ভয় পায় না। আচ্ছা, সত্যি কথা তুমি আমার সঙ্গে বলো। ঠিক আছে ম্যাডাম। তো ম্যাডাম আপনার কি কিছু লাগবে? গরম পানি জানি? না, আমার কিচ্ছু লাগবে না। সারাদিন তুমি সমুদ্রে ছিলে, টায়ার্ড, এখন তোমার এখন রেস্ট দরকার। যাও, হাত মুখ ধুয়ে তুমি রেস্ট নাও, ওকে যাও। থ্যাংক ইউ ম্যাডাম। এই যে আপনি কি সুন্দর করে বললেন ম্যাডাম, আপনি কত সুন্দর করে আমারে বুঝলেন। অথচ মিতা আপা কি করে জানেন? আমি একটু ঘুমাইতে যাই, এই ঘুমটা তার সহ্য হয় না। রাত 2টার সময় আমাকে ডেকে বলে, এই কলি তুমি কি ঘুমাই গেছো, যাও আমার জন্য পানি নিয়ে আসো। বলেন ম্যাডাম, তখন কি কারো মেজাজ ঠিক থাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো, অসুবিধা নেই। ম্যাডাম ভুলেও আপনি কাজ করতে চান না, সে যেমন আছে তেমন থাক। আপনি যেই বলবেন সে আমার উপর হুকুমদারি আরো বাড়াই দেবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, বলবো না। ঠিক আছে ম্যাডাম, আপনি ঘুমাই পড়েন। হ্যাঁ, গুড নাইট ম্যাডাম। গুড নাইট। কি ব্যাপার মোতালেব ভাই, আপনি তো আমার কোনো খোঁজ খবরই রাখেন না। তুমি কে? তোমার খোঁজ খবর আমাকে রাখতে হবে কেন? রাগ করছেন আপনি? চলেন আপনার রাগ ভাঙায় দেই, আপনাকে নাচ দেখাবো। এই বেয়াই, তুমি তো বেয়াই কেন? তুমি আমার নাকি এক বয়সী, তুমি সব কি বলছো আমাকে? হইছে তো মোতালেব ভাই, এত রাগ কেন আপনার? এই, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? খবরদার। আরে হইছে তো, চলেন না। আবার বলে চলে? এই বেয়াই, আমি কি তোমার বয়সী নাকি? তুমি আমার বন্ধু? হ্যাঁ, আপনি আমাকে বকা দিলেন। হাত ধরছো, গায়ে হাত দিচ্ছ, যাও সরো এখান থেকে, যাও। উচিত ছিল কোষ একটা থাপ্পড় মারা। এরপরে যদি আবার এরকম করো না, একদম ঠিক ঠিক থাপ্পড় মেরে দেবো। মনে রাখবেন আপনার এই কথা। আরে আমি কি মনে রাখবো? তুমি মনে রাখো, বুঝলে? তুমি মনে রাখো। ফালতু ইমোশন দেখার টাইম নেই আমার। যাও আমার সামনে থেকে। এইসব ফালতু ইমোশন দেখার এখন আর আমার টাইম নাই। হ্যাঁ, আমি এখন অনেক ব্যস্ত, অনেক দেখেছি এইসব। আর না, কি রে প্রেমা, কি হয়েছে তোর? কি বলবো? আচ্ছা কাঁদতেছিস কেন? আরে প্রেমা বল, কি হয়েছে? আমি অপমানিত হয়েছি, খুব পরিমাণে অপমানিত হয়েছে। কে তোকে অপমান করছে? মোতালেব ভাই। মোতালেব ভাই কেন তোকে অপমান করলো? করতে কেন ওটা তো আমি জানি না, মানে আমাকে মুখে যা আসছে তাই আমাকে বলছে। মোতালেব ভাই তো তোর সাথে এমন করার কথা না। তোর মানে কি আমি তোরে মিথ্যা কথা বলতেছি? এই চিহ্ন দিয়ে আমার নাই না। না না, তুই মিথ্যা কথা কেন বলবি? তার মানে আমি যেটা দেখছি সেটাই সত্যি। তুই কি দেখছিস? মোতালেব ভাইকে দেখলাম একটা মেয়ের সাথে ডেট মারতেছে, সেই পিং পং টাইপের একটা মেয়ে। তুই শিওর? হুম, এই কারণেই তাহলে মোতালেব ভাই তোর সাথে পার্ট নিছে। ঠিক আছে, উনি আমার সাথে পার্ট নিছে না, ঢাকায় গেলে ওনারে আমি
দোষটা তো তোরই। বেচারা তোকে শপিং করে দিতে চাইছে, কই তুই একটু শপিং এ যাবি, ভাঙায় খাবি, তো রাজিই হইলি না। আমি একটু ভাব নিয়েছিলাম আসার সাথে সাথে যদি আমি মিতার কাছে কালার হই তাহলে তো পুরো ট্যুরটাই নষ্ট হয়ে যাবে। এখন ভালো হয়েছে না, আমছেলা দুটাই গেছে। যাইবো আর কই, আমার কাছে আসতে হবে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। এতক্ষণ কি করলা? কি আর করব, কাজ করছি। এখানে এসে তুমি কাজ পাইলে কোথায় যে কাজ করছো? বাবার প্রেশারের ওষুধটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওটা খুঁজলাম। তারপর আর কি, বাবা মার দুষ্টু মিষ্টি ঝগড়া শুরু হলো। এই দুইজন যে এত ঝগড়া করতে পারে? তুমি আবার কম কিসে? এই, আমি তোমার সাথে ঝগড়া করি? করো তো, কিন্তু বাবার মতো এত মিষ্টি হয় না তোমার ঝগড়া। আর তোমার ঝগড়া বুঝি খুব মিষ্টি, তাই না? তো কি? তো কি বললে তো আবার গাল ফুলিয়ে রাখবা 7 দিন। কি আর করব, তোমার কথা বলার ধরন অনেক সুন্দর তো, এই কারণে। মানে কি, তুমি কি এখন আবার ঝগড়া করতে চাইতেছো? আমি ঝগড়া করতে চাইছি? তুমি তো অলরেডি ঝগড়াই শুরু করে দিছো। এই তোমার কারণে আমার এই অবস্থা। কি নিজেকে কন্ট্রোল করতে পারো না, আবার আমার দোষ দাও? তো তুমি যাই বলো, তুমি কিন্তু বাবার মতো এত বেশি রোমান্টিক না। তোমার ভিতরে তো রোমান্টিকের রও নাই। সব মানবো, তোমার এই অপবাদ মানবো। আজ দেখিয়ে দিব আমি কতটা রোম্যান্টিক। হ্যাঁ হ্যালো, জি ভাই পাঠাইছেন টাকাটা ভাই? আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, বিয়ে পেয়ে গেছি। কি পাইছেন? আরে আপনার বউ পেয়ে গেছি। আর হ্যাঁ, বললে আপনার কোলে মিলাই দেয় নাই, আপনার বুকে মিলাই দিছে। হাও বাচাল, বোন কি আপনার বউ? বোন তো আরেক বাটার বউ, ওই বাটারে আপনি মিলাই বকিল লিগা। আপনার মানে বউ পাইছে একটা পাতাই নেবো। আপনি ভাই এরকম করেন না তো ভাই, কারে আমার ধরে মনে না দিয়ে পরে ঝামেলা হইব। আমি 2 নম্বর মানুষের লাগে নাই। আরে ভাই আপনারা তো কথা বন্ধ কি, আপনি চুপচাপ বম্বলের মতো বয়ে থাকবেন, যা করার আমি করবেন। এই যে আপনি আসার পর থেকে খালি মনে করেন আকাম করে ব্যস্ত আছে, এরকম আকাম করবো আমি আমার তো হইব না, আমি পারবো না। ভাই বিপদে পড়ুক ফেললে গা, কোনো সমস্যা নাই তো। আরে ভাই এই পর্যটনের এরিয়া অ্যাভেলেবেল, কোনো ঝামেলা নাই, আপনার টেনশন করেন না। শোনার পরে একটা ভেজাল হইব, পরে কিন্তু আপনার আমার কয়ে না যে ভাই ভেজাল কেন পড়ছে। আমি ভিতরে নাই না মানে নাই। আপনার থাকতে খুঁজে কেন ভাই, আপনার খালি পাহারা দিবেন, বুঝেন নাই? একটা লোক তো সেফটির লেখা থাকে, আমি ভিতরে থাকবো, আপনার পাহারা দিবেন, আপনার মোবাইলে টিপটাপ দিবেন, কি আপনিই খেলেন ওই যে সাপের গেমটা খেলেন। আমি আগে থেকে কইতেছি ভাই, ঠিক আছে কইলেন না, ঝামেলা হইব ভাই। আপনার কোনো কিছু করতে হইব না, আপনি চুপচাপ বয়ে থাকবেন বলের মতো, কোনো কথা কইবেন না, ঠিক আছে? আপনি তো কিছুই পারেন না, চুপচাপ বয়ে থাকেন। আপনি তো কথা কইবেন, আপনি তো আমি কি করি না করি আমি বুঝবো। খারাপ ফোন আছে, রাখেন ইম্পর্টেন্ট। হ্যালো, হ্যাঁ ম্যানেজার গেছে ভাই, সুন্দর না ভাই? অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠান না ভাই। ওকে ভাইয়া মিলে গেছে। যান আপনি যান আপনি কিন্তু বিদেশে তো না ভাই, বুঝছেন? সাগরের ভিতরে কিছু একটা হয়ে যেত। যান কে করেন, রাইতে কি অনেক মানুষ থাকে ভাই। বিয়াই, বিয়াই দেন না, কারে লইছি আপনি দেখেন। আরে হুদ আপনার দেখেন না মিয়া, আর আমি তো দেখতে আনছি রে ভাই। না থাকেন, না দেখো না। আরে ভাই আমি তো দেখতে আনছি, বুঝেন নাই? আপনি দেখেন ভাই, আপনি দেখেন। ঠিক কইতাছি, আমি তো দেখতে আনছি, বুঝেন? আপনার বউ হইব, সবকিছু হবো, আসল লোক নকল লোক আপনার বউ তো, তাই না? আরে আসলে তো মাশাআল্লাহ ভালো, দেখতে কি সুন্দর হইব। আরে ভাই দেখতে সুন্দর হইব মানে পুরীর মতো হইব, বুঝেন না? একটা কাম করেন, আপনি একটু কথাবার্তা কয়ে লন, বুঝছেন? একটু মানে হাক টাক দিলে জিনিসটা পরিচয় একটু ভালো হইব। না আমি একটু লজ্জা পাই তো, হাগাগির মধ্যে আমি না যাই, ভালো হইব মনে হয়। মানে বলতেছেন আপনি? আর ঠিক আছে, আপনি একটু আপনি কথা কন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি অন্তর, আপনি আবার আপনি কথা কইলে কেমন হইব? আপনি লইব, আর তুমি যে কথা কইতে হইব, তাহলে হইব না। তুমি বলবো
আমার নাম অন্তর। মানে আপনি তুমি কে? আচ্ছা বুঝছি, আপনি আমার ওদিকে আউলা যেতেছেন গা, কাহিনী করার দরকার নাই, আমি সাইডে যেতেছি। তুমি টিয়ার সাথে মিলাই লিও, ঠিক আছে? হ্যাঁ। ভালো আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কি হাঙ্গা বিয়ে, মানে তোমার কি বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। আমার কি বিয়ে করব, আপনি করবেন? আরে বিয়ে করলে তো জানতে চাই নাই, জানতে চাইছে পরিচয় হল লেগে, এবার চিন পরিচয় হইলাম, যত মানুষের ভিতরটা জানতে পারবো তত মানুষ সম্পর্কে জানতে পারবো, তাই না? ভিতর সম্পর্কে না জানলে কেমন মানুষ সম্পর্কে জানতে পারবো? আপনার নাম কি? আমার নাম অন্তর। 2 দিন আগেও আমার এই নামে একটা কাস্টমার আসছিল, গায়ে হাত তুলতে চাইছিল, আমিও দিছি ইচ্ছা মতো স্যান্ডেল দিয়ে। না না, আস্তে আস্তে আস্তে। আপনি ডরান কেন? আপনার ঘরে দেখা তো ভদ্রলোক মনে হয়। অনেক মানুষ আছে তো টাকা দিতে চায় না, আর আপনারা তো টাকা দিয়ে দিচ্ছেন। তুমি আর কি জানতে চাও? জানতে তো চাই অনেক কিছুই। শুনলাম আপনার বউ নাকি আপনারা রাইখা পালায় গেছে। না জানছো ঠিক আছে, কিন্তু একটু ভুল জানছো আর কি। মানে আমার আসল বউটা না, মানে হইতে হইতে হয় না এমন বউ আর কি। সমস্যা কি? আমার কাছে না কবিরাজ আছে, আপনার ওষুধ নিয়ে দিমু। কিসের ওষুধ? যে ওষুধ খাইলে বউ আপনারা সাইরে যাওয়ার তো দূরের কথা, আপনি তিডাইলেও না বউ আপনারা সাইরে যাইতে চাইবে। বুঝতে পারছি আমি। পয়সা খরচ হইব, কিন্তু ওষুধ কিন্তু একদম খাঁটি। না না না, তুমি যেটা বুঝতেছো না, আমার বউ আসলে যায় না, আমার অন্য কারণে গেছে আর কি। দরকার হইলেই আমারে জানাবেন, ওই ভাইয়ের কাছে কিন্তু আমার নাম্বার আছে। এখন কি করতে হবে আর বলতে হবে সেটা বলেন। তোমার কিছু বলতে না, খালি স্ট্যান্ড বাই খাড়া থাকবা, ঠিক আছে? স্ট্যান্ড বাই খাড়া থাকবা আর খালি শুনবা, তাহলে কইবা কম, শুনবা বেশি। এই তো আপনি ফালাই দিলেন আমারে চিন্তায়। আরেকজনের সাথে কথা কওয়ার সময় কি এত কিছু ভাবা যায়? বিয়াই বিয়াই, সবকিছু ঠিক আছে তো? কি ভাবা আছে কি ঠিক আছে? কথাই তো কইতে পারলাম না, তার আগে তো কেউ কেউ করে উঠে। মানে এই ভাইয়ের কেন আপনার সিস্টেম করছে আমার বউ বানানোর লেগে, বুঝলাম না। আরে মিয়া, আপনার থেকে ভালো জামাই ওই পাইব, আপনি হ্যার জামাই ওর যোগ্যতা না, হ্যাঁ না? কি হয়েছে কাহিনী কুইলা কোন তো? কি কম কইলাম না আপনারে, কত করে অ্যাডজাস্ট করে উঠে, কেউ কেউ করে উঠে, বাইরে সুন্দর কথা কওয়া যায়, জানাই তো না। আরে ভাই, এর চাতে কিছু করার দরকার নাই, কে কথা কমিশন সব আমি, ওই নতুন বছর তো বয়ে থাকবো। এই যে আপনি আমার বুঝাই করবেন না? আপনার সবকিছু বুঝাই কইতে হইব ভাই। আপনি তো সিম্পল, মানে সিম্পল নয় তো লাইটলি নিতে পারেন না জিনিস, তো সবকিছু তো সিরিয়াসলি দেয়। আরে লাইট ভাবে কেমন নেব? হ্যাঁ আমি কইলাম যে শুনুন, আপনার কিছু করা দরকার নাই, যা করা আমি কমবো, আপনার আশেপাশের লোকজন বুঝে কথা কবেন। হ্যাঁ কান্দন করে শুরু করে দিচ্ছে, কেমন লাগে কন আপনি? হ্যাঁ না, জীবনে কারো আগে কোনো কথাবার্তা কেমন, কেমনটা লাগে কন? এতে কিছু হইব না ভাই, পরে দিয়া সব হইব। হইব না কারিতে জানেন? আমার দিয়া আর আপনারে দিয়া। আর আগে কত প্ল্যান করলাম, এটা করবো ওইটা করবো, মই সিনমো, ইজুকাল টু জিরো, কিছুই তৈল না। এই যে দেখছেন, সময় পাই আমার আমাকে বলে দিলেন না, আপনারা মিয়া খারাস মিয়া, তোর মিয়া। বলেন ভাই, বুঝছি, ভেজাল করেন না, ভেজাল আমি লাগাইছি তো, আমি মিটামো। আপনি উদা চুপ থাকেন, ওই শরীরে আনবো, সেটা পারমানেন্টলি বিয়া করবেন না। এই শরীরে হইতেছে উদা হেনাও যাইব গা, ওর লগে তালাক। সত্যি আপনি করে বিয়া করতে চান? না। আচ্ছা বৌমা, একটা কথা তুমি আমাকে বলো তো, মানে জারিফ কার মতো হয়েছে, ওর মার মতো নাকি আমার মতো? নাচেন, সমস্যা নেই, আমি নাচ দেখলাম না দেখলাম, সমস্যা নেই, নাচতে পারেন, সমস্যা নেই। আরে হ্যাঁ, নাচ দরকার নাই, যা পর যা যখন কমু তখন দেয়। আমি তো বিল টিল দিয়ে দেখলাম বাবা নেই, আমি তো ভাবলাম বাবা চলে এসছে। তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে, কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই